আসসালামু আলাইকুম। আচ্ছা, এতদিন তো আমরা ছাগলকে যত্ন করে খাইয়েছি, বড় করেছি। মানে সময় তো এখন আসল ফসল ঘরে তোলার। তো আজকের এই আলোচনায় আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা কিনা খামারিদের কঠোর পরিশ্রমকে অনেক বেশি লাভে বদলে দিতে পারে। আমরা দেখব কিভাবে একটা ১০,০০০ টাকার ছাগলকে একটু বুদ্ধি খাটিয়েই ১৩,০০০ টাকায় বিক্রি করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। কিন্তু একটা অবাক করা বিষয় কি জানেন? প্রায় ৯০% খামারি ভাইরাই কিন্তু তাদের ন্যায্য লাভটা ঠিক বিক্রির সময় হারিয়ে ফেলেন। ভাবুন তো, ১০ মাস ধরে এত কষ্ট করে একটা ছাগল পালন করার পর সেই পুরো লাভটাই যেন চোখের সামনে উধাও হয়ে যায়। কিন্তু এমনটা কেন হয় বলুন তো? এর পেছনের কারণটা হল বাজারের দালাল বা ক্রেতাদের কিছু চতুর কৌশল। ১০ মাস ধরে যে ছাগলের পেছনে এত শ্রম দেওয়া হলেও সেই ছাগলের দাম তারা মাত্র ১০ মিনিটের মধ্যেই এমনভাবে বলা শুরু করে যে লাভের অংশটা আর প্রায় থাকেই না। এই যে লাভটা হাতছাড়া হয়ে যায়, এটা ফিরিয়ে আনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন রহস্যটা হল ভ্যালু অ্যাডিশন, মানে মূল্য সংযোজন। সহজ কথায়, ছাগলটাকে বাজারে নেওয়ার আগে এমনভাবে তৈরি করা যাতে তার সেরা চেহারাটা সবার চোখে পড়ে। দেখুন, একটা কথা আছে না, মানুষ আগে দর্শনধারী, পরে গুণবিচারী। এই কথাটা ছাগলের হাটে একদম সত্যি। একটা নোংরা গায়ে গোবর লেগে থাকা ছাগলের ভেতরে মাংস যতই ভালো থাকুক না কেন, ক্রেতা কিন্তু সেটার দাম কম বলবেই। আর অন্যদিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ছাগল সবসময় কিন্তু বেশি দাম পাবে। এই জন্য ছাগল বিক্রি করার অন্তত ৩ দিন আগে থেকে এই সহজ কাজগুলো করতে হবে। প্রথমে একটা ভালো শ্যাম্পু দিয়ে ছাগলটাকে গোসল করিয়ে দিন। দেখবেন লোমগুলো একদম সিল্কি হয়ে গেছে। এরপর প্রতিদিন ব্রাশ করুন। এতে ছাগলটাকে দেখতে বেশ মোটাসোটা আর স্বাস্থ্যবান মনে হবে। আর সবশেষে শিং আর খুরের সামান্য একটু তেল মেখে দিন। রোদের আলোয় যখন ওগুলো চকচক করবে, তখন যে কোনো ক্রেতার চোখ আটকে যেতে বাধ্য। আচ্ছা, ছাগল তো দেখতে সুন্দর হলো, এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, দাম নির্ধারণ। এখানে কিন্তু আন্দাজে কিছু করলে চলবে না, সব হতে হবে একদম পাকা হিসাবের উপর, কারণ ক্রেতারা সবসময় চোখের আন্দাজের দাম কমিয়ে ফেলার চেষ্টা করবে। এই হিসাবটা করার জন্য ড্রেসিং পার্সেন্টেজ নামে একটা জিনিস বুঝতে হবে। এটা আসলে কি? এটা হলো একটা জীবন্ত ছাগলের মোট ওজনের কতটুকু অংশ মাংসে পরিণত হয় তার একটা অনুপাত। সাধারণত একটা খাসি ছাগলের ক্ষেত্রে এই পরিমাণটা হয় ৫০ থেকে ৫৫% মতো। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। ধরুন ছাগলটাকে বাজারে নেওয়ার আগে ওজন মাপার মেশিনে মেপে দেখলেন যে সেটা জীবন্ত ওজন ঠিক ৩০ কেজি। এখন আমরা যদি সবচেয়ে কম করেও ধরি, মানে ৫০% ড্রেসিং পার্সেন্টেজও ধরি, তাহলেও এই ৩০ কেজি ওজনের ছাগলটা থেকে কমপক্ষে ১৫ কেজি বিক্রি করার মতো মাংস পাওয়া যাবে। এটা কিন্তু একদম সর্বনিম্ন হিসাব। তো হিসাবটা কি দাঁড়ালো? যদি বাজারে মাংসের দাম প্রতি কেজি ৮০০ টাকা হয়, তাহলে ১৫ কেজি মাংসের দামই আসে ১২,০০০ টাকা। এর সাথে চামড়া আর অন্যান্য আনুষঙ্গিক জিনিসের জন্য আরও ৫০০ টাকা যোগ করুন। তাহলে এই ছাগলটার সর্বনিম্ন দামই কিন্তু দাঁড়ায় ১২,৫০০ টাকা। এর নিচে দাম নামার তো কোনো প্রশ্নই আসে না। এখন হাতে যখন আপনার এই পাকা হিসাবটা থাকবে, তখন আপনার আসল কাজ হবে বাজারে গিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং দামের আলোচনাটা নিজের নিয়ন্ত্রণে রাখা। মনে রাখবেন, হাটে গিয়ে একদম তাড়াহুড়ো করবেন না। দালালদের কিছু কমন কৌশল থাকে, সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন তারা হয়তো বলবে, ছাগলটা তো বয়স্ক মনে হচ্ছে, মাংস শক্ত হবে। আপনি তখন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবেন, এটা খামারে খুব যত্ন করে পালা হয়েছে, বিশেষ খাবার খাওয়ানো, এর মাংসের কোয়ালিটি বাজারের সাধারণ ছাগলের চেয়ে অনেক ভালো। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আপনি কিন্তু দাম ভিক্ষা চাইছেন না, বরং মাসব্যাপী যে কঠোর পরিশ্রম আর টাকা বিনিয়োগ করেছেন সেটার একটা ন্যায্য মূল্য দাবি করছেন। আপনার এই আত্মবিশ্বাসটাই কিন্তু দাম বাড়িয়ে দেবে। আমরা কিন্তু এখন একটা ডিজিটাল যুগে আছি, তাই না? তো এই সময়ে এসেও যদি শুধু সনাতনী হাটের উপর ভরসা করে বসে থাকি, তাহলে কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সময় এসেছে আধুনিক বিক্রির মাধ্যমগুলোকেও কাজে লাগানোর। যেমন ধরুন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া। সেখানে বিভিন্ন গ্রুপে অনলাইনে বিক্রি করলে এমন অনেক ভালো ক্রেতা পাওয়া যায় যারা ভালো জিনিসের জন্য ভালো দাম দিতে রাজি থাকেন। বিশেষ করে কোরবানির মতো উৎসবের আগে যদি সুন্দর করে সাজানো ছাগলের একটা ভিডিও পোস্ট করা যায়, তাহলে প্রায়ই বাজারের চেয়েও বেশি দামে বিক্রি করা সম্ভব হয়। আচ্ছা, বিক্রি তো হয়ে গেল, টাকাও হাতে চলে এলো, কিন্তু একজন সত্যিকারের উদ্যোক্তার জন্য ব্যবসার চক্রটা কিন্তু এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই নতুন করে শুরু হয়। টাকা পকেটে আসার পর একজন সাধারণ খামারি হয়তো ভাবেন, কাজ শেষ।
কিন্তু একজন স্মার্ট খামারি ঠিক তখনই পরের ধাপের কথা ভাবা শুরু করেন। এই লাভটা ব্যবহার করে ব্যবসাকে কিভাবে আরও বড় করা যায় সেই পরিকল্পনা করেন। এর মানে হলো যে লাভটা হলো সেই টাকাটা দিয়ে আবার নতুন বা একটু কম ওজনের ছাগল কেনা, তারপর সেগুলোকে আবার মোটা তাজা করে বিক্রি করা। এই চক্রটা চালিয়ে যাওয়াই হলো আসল ব্যবসা। তবে এখানে কিন্তু একটা বড় ঝুঁকিও আছে। সেই ঝুঁকিটা হলো রোগবালাই। হাট থেকে যখন নতুন পশু কিনে খামারে আনা হয় তখন খুব সতর্ক থাকতে হবে, কারণ সঠিক ব্যবস্থা না নিলে নতুন পশুর সাথে পিপিআর বা গোট পক্সের মতো মারাত্মক রোগ আপনার পুরো খামারে ছড়িয়ে পড়তে পারে। এতে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়ে যাবে। তো শেষ প্রশ্নটা হলো এটাই, আপনি কি কেবলই একজন ছাগল পালনকারী, নাকি আপনি একটা টেকসই ব্যবসা গড়ে তুলতে চান? এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু পুরো কৌশলের মূল ভিত্তি। শুধু পশুপালন না করে এটাকে একটা লাভজনক উদ্যোগে পরিণত করাই আসল লক্ষ্য।